টু প্লাস হ্যাভ এরপরে V3 ছোট হয়ে যাচ্ছে ভিডিওটি, এই জন্য জাস্ট এটা যোগ করে দিলাম। অর্থাৎ এটাকে বলা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। টু প্লাস কি পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। টু প্লাস হ্যাভ প্লাস কি V3। ওকে, যদিও আমরা ইতিমধ্যে এগুলোর সাথে পরিচিত হয়েছি, তারপরও আমরা একটু দেখি এই ভিডিওতে। ওকে, অর্থাৎ এটাও রিডিং স্কিলের একটি অংশ। ওকে, এটাও এভাবে লেখা হয়ে থাকে। যেমন আমি বললাম যে অর্থাৎ আই ফিল, বা আমি লিখতে পারি আই ফিল সরি টু হ্যাভ লস্ট মাই ফোন, এইভাবে আমি লিখলাম। আবার আমি এখানে লিখলাম যে আই হোপ টু হ্যাভ, লিখে দিলাম টু হ্যাভ গট আ নিউ অ্যাসাইনমেন্ট বা নিউ কাজ, হোয়াটএভার। অর্থাৎ আমি বলে দিলাম যে নিউ টাস্ক, এইভাবে। আবার আমি বললাম এইরকমভাবে যে আম হ্যাপি টু হ্যাভ গট ওর আমি বললাম যে আম হ্যাপি টু হ্যাভ গট আ নিউ জব বাই জুন। দেখুন, এরকমভাবেও আমরা লক্ষ্য করব যে আমাদের যেই, অর্থাৎ যখন আমরা পড়তে যাই তখন এইরকম বাক্যগুলো আমরা লক্ষ্য করি, তখন এর অর্থ উদ্ঘাটনে আমরা অনেক সময় কি করি, একটু মানে বিপাকে পড়ে যাই যে আসলে কি, মানে এগুলোর অর্থটা কি। ঠিক আছে, যদিও পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আপনি আমার অনেক ভিডিও দেখবেন, বেশ কয়েকটি ভিডিও আছে, তারপর আবার এখানে বলে দিচ্ছি। দেখুন, এই বাক্যগুলো মূলত সংক্ষিপ্ত করা হয়েছে টু প্লাস ইনফিনিটিভ দিয়ে। মূলত এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, এই বাক্যটা লেখা আছে এইভাবে, অর্থাৎ আই হোপ দ্যাট, এই দ্যাটকে উৎস রাখা হয়েছে। এরপরে আই হোপ দ্যাট এইভাবে, যে আই উইল কি এইভাবে, যে আই উইল, এটা আমরা একটু কেটে দেই, এটা দরকার নেই। ওকে, আই হোপ দ্যাট আই উইল গেট আ নিউ টাস্ক। বুঝতে পারলেন কি? কষ্ট মনে হলো? অর্থাৎ এই বাক্যটির অর্থ আমরা প্রথমে বলিনি। প্রথমে আমি বলেছি এই বাক্যটির অর্থটা, এই বাক্যটি লেখার পর এখন অর্থ বলছে যে আমি আশা করি আমি একটি কাজ পাবো। এটারই সংক্ষেপে এখানে লেখা হয়েছে আই হোপ টু হ্যাভ গট আ নিউ জব, সংক্ষিপ্ত ফর্মে। বুঝতে পারছেন কি? অর্থাৎ আপনারা যখন এই ফর্মটি দেখবেন, অর্থ না বুঝতে পারলে আপনাকে বুঝে নিতে হবে যে এই লেখাটা এইভাবে লেখা আছে। এখন কথা হলো, আমরা আরও কয়েকটি বাক্য দেখি। এই বাক্যটি আবার লক্ষ্য করি। এই বাক্যটি আবার লেখা আছে এইভাবে, অর্থাৎ এই বাক্যটি এখানে লেখা আছে মূলত, আমরা যদি একটু দেখি, এখানে আই ফিল্ড, অর্থাৎ আই ফিল এরপরে কি দ্যাট, আই ফিল দ্যাট এরপরে আই হ্যাড লস্ট মাই ফোন, অর্থাৎ আমি দুঃখিত হয়েছিলাম বা আমি কষ্ট পেয়েছিলাম। সরি, ওকে, এখানে সরিটা দেওয়া হয়নি। ওকে, অর্থাৎ আমি আমার ফোনটি হারিয়েছিলাম। তার মানে কি? অর্থাৎ এখানে পাস্ট আছে, এই জন্য আমরা পাস্ট টেন্সে এই অংশটা পড়লাম। আর এখানে হোপ আছে, হোপ মানে সময় আশা করা, দ্যাট মিনস আমরা ভবিষ্যৎকেই বোঝাই, এরকম সেন্সে। ওকে, এখন আবারও দেখুন, অর্থাৎ এটাকে আমরা অতীতে ব্যবহার করলাম। আবার এইটাকে দেখুন, এখানে যদি লক্ষ্য করুন, এখানে সিম্পলি অর্থটা দিচ্ছে যে আম হ্যাপি, এরপরে কি হ্যাপি দ্যাট, আমি খুশি যে আই হ্যাভ গট আ নিউ জব, আমি একটি নতুন জব পেয়েছি। এই তো, অর্থাৎ মূলত লেখাটা এইভাবে, কিন্তু ওরা লিখে দেয় এইভাবে। বুঝতে পারছেন কি? আশা করছি বুঝতে পেরেছেন।
ওকে, এখন অর্থাৎ 3 সেন্সই আমরা দেখলাম। অর্থাৎ এটা দেখলাম এই অংশটা ফিউচার সেন্সে আছে, এই অংশটা পাস্ট সেন্সে আছে, এই অংশটা আবার কি আছে? প্রেজেন্ট সেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট সেন্সে আছে। বুঝতে পারছেন কি? ওকে, এখন আপনাদের জন্য কাজ। এভাবে ভাবছি আপনাদের পড়তে গেলে যে সমস্যাগুলো পড়তে হয় এগুলোকে সব একসময় একটা ভিডিওতে সমাধান করে দিব। ঠিক আছে? একটা ভিডিওতে না, এক বা একাধিক ভিডিওতে। ওকে, জি। আপনাদের জন্য কাজ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি ২ ভাবেই লিখবেন। ঠিক আছে? আমি বাংলায় লিখে দিচ্ছি, আপনি কি করবেন? এই নরমাল ভাবেও লিখবেন, আবারও কি এই পারফেক্ট ইনফিনিটিভ যোগ দিয়েও লিখবেন। ঠিক আছে? তারা অনেক খুশি। অর্থাৎ আমি লিখলাম তারা ফলাফল পেয়ে অনেক খুশি। অর্থাৎ তারা ফলাফল পেয়ে অনেক খুশি। আবারও লিখলাম যে সে নতুন কাজ পাওয়ায় পাওয়ায় কি আনন্দিত। আনন্দিত অর্থাৎ সে নতুন কাজ পাওয়ায় আনন্দিত, অর্থাৎ সে আনন্দিত যে সে নতুন কাজ পেয়েছে। বুঝতে পারছেন কি? অর্থাৎ আপনি এইভাবেও বলতে পারেন, ওইভাবেও বলতে পারেন। তারা ফল পেয়ে তারা অনেক খুশি, অর্থাৎ তারা অনেক খুশি যে তারা তাদের ফল পেয়েছে। ওকে, এরপর আমি লিখছি যে আহ, রহিম রহিম কি? আমি বললাম যে রহিম কষ্ট পেয়েছিল। কষ্ট পেয়েছিল যে রহিম কষ্ট পেয়েছিল যে সে ট্রেন ট্রেন কি ধরতে পারেনি, দ্যাট মিন্স মিস করেছিল। ধরতে পারেনি বা মিস করেছিল। এই তো আপনাদের জন্য কাজ। এগুলোকে আপনি ২ সেন্সেই করবেন। অর্থাৎ একটি একেবারে সাধারণ নিয়ম অনুযায়ী করবেন, আরটা প্রেজেন্ট যে পারফেক্ট যে ইনফিনিটিভ তার সাহায্যে করবেন। ১ টা ২ টা ৩ টা। ঠিক আছে? অনেক বেশি কাজ দিয়ে ফেলি আপনাদের, রাইট? ওকে।